আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল ৩ মে ২০২৫ রোজ শনিবার আবারও বদলে যাচ্ছে বাংলার আকাশ। আগামী ৪৮ ঘন্টার মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা এবং আজ রাতেই দেশের বিভিন্ন অঞ্চলে ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী ঝড়, দমকা হাওয়া, বজ্রপাত এবং শিলাবৃষ্টি। এছাড়া ৬ মে থেকে ১৩ তারিখ পর্যন্ত তীব্র তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে, যা আরও বড় আকারে তাণ্ডব চালাতে পারে পুরো দেশে। পাশাপাশি আগামী ১৩ মে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে নতুন নিম্নচাপ, যার প্রভাব পড়তে পারে সারা দেশের আবহাওয়ায়। তো প্রিয় দর্শক, আজ ও আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার পশ্চিমবঙ্গ এবং এদিকে আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম উপগ্রহ রাডারে। তো এখান থেকে দেখে নিব কোন কোন অঞ্চলে এই মুহূর্তে শক্তিশালী কালবৈশাখীর মেঘ তৈরি হচ্ছে। এছাড়াও গতিপথ থেকে দেখে নিব কোন কোন অঞ্চলগুলোতে আজ রাত ১২টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা। তো প্রিয় দর্শক, আজ সকালের পর থেকে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল ধরে এবং এদিকে চট্টগ্রাম বিভাগ পর্যন্ত, চট্টগ্রামের বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি থেকে শুরু করে এদিকে দেখা যাচ্ছে নোয়াখালী, ফেনী, এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়েছিল। বেশ কিছু অঞ্চলে সকালের পর থেকে আমরা বজ্র বৃষ্টি হতে দেখেছি। এছাড়াও প্রিয় দর্শক, আবহাওয়াবিদ মোহাম্মদ মোস্তফা কামাল পলাশের মতে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে ঢাকার বেশ কিছু জেলাতে, ঢাকা শহর সহকারে কাপাসিয়া, নরসিংদীর কয়েক অঞ্চলের ওপর দিয়ে আজ রাতের মধ্যে, রাত ১২টার মধ্যে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও এই মুহূর্তে ভারতের মালদা, মুর্শিদাবাদের ওপরে তৈরি হচ্ছে নতুন বজ্রবাহী মেঘ, যার গতিপথ আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ জেলার আশেপাশ দিয়ে। এছাড়াও আবহাওয়াবিদের মতে আজ রাতের মধ্যে রাজশাহী শহরের আশেপাশের যে সমস্ত জেলা উপজেলাগুলো রয়েছে সেই সমস্ত অঞ্চলগুলোর বেশ কিছু জায়গাতে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং যশোর ও মাগুরা জেলার কয়েক অঞ্চলে ঝড় বৃষ্টির সতর্কতা দিয়েছেন মোস্তফা কামাল পলাশ। এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোপুরি পরিষ্কার রয়েছে। গতকাল তীব্র বজ্র বৃষ্টি হয়েছে, তবে আজকের আবহাওয়া কিন্তু পুরোপুরি পরিষ্কার। এছাড়াও এই মুহূর্তে ভারতের আসাম রাজ্যের দিকে দেখুন, তুরা, শিলং, গৌহাটির আশেপাশ দিয়ে তৈরি হচ্ছে নতুন মেঘ, যার গতিপথ দেখা যাচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের বর্ডার অঞ্চলগুলো ধরে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। এছাড়াও এই মুহূর্তে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের আশেপাশ দিয়ে কিছুটা বজ্রবৃষ্টির মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে, যার গতিপথ রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার দিকে। এই সমস্ত অঞ্চলগুলোতে আজ রাত ১২টার মধ্যে কিছুটা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া দেশের আর কোনো অঞ্চলে আজ রাতের মধ্যে বজ্রসহ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে যদি চলে আসি, আবহাওয়া পুরোপুরি পরিষ্কার রয়েছে। তবে প্রিয় দর্শক, এই মাসের ২০ তারিখের পর থেকে বঙ্গোপসাগরে নতুন একটি সিস্টেম তৈরি হতে পারে, যা পরবর্তীতে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী ১৩ মে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে একটি নিম্নচাপ, যেটি প্রবেশ করলে দেশের আবহাওয়ায় আবারও ব্যাপক পরিবর্তন দেখা দিতে পারে এবং বিভিন্ন অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এই মুহূর্তে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে শুরু করে আসাম, মেঘালয় রাজ্যে দেখুন আবহাওয়া মেঘলা থেকে মেঘাচ্ছন্ন, বৃষ্টিপাতের কিছুটা সতর্কতা থাকছে আজ রাত ১টার মধ্যে। তো আমরা এই পর্যায়ে চলে আসলাম বৃষ্টিপাতের আপডেটে শনিবারের আবহাওয়া পরিস্থিতিতে। তো প্রিয় দর্শক, আজকের মতোই দেখুন শনিবার উপকূলীয় অঞ্চল ধরে বরিশাল বিভাগের কলাপাড়া, পাথরঘাটা, এই সমস্ত অঞ্চলগুলোর দু এক জায়গায় কিছুটা বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। বাকি দেশের অন্যান্য অঞ্চল বান্দরবান, খাগড়াছড়ি আশেপাশ এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগের দু এক অঞ্চলে আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে সারাদিন। ঢাকা বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চলের আকাশ কিন্তু বেলা ১০টা পর্যন্ত, ১টা পর্যন্ত পুরোপুরি পরিষ্কার থাকতে পারে। তবে প্রিয় দর্শক, বেলা ১টার পর থেকে দেখা যাচ্ছে এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের আমবাস, আগারতলা, আরামপুরের আশেপাশ দিয়ে এদিকে খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলা পর্যন্ত এবং ঢাকা বিভাগের নরসিংদী, কাপাসিয়া, ঢাকা শহরের আশেপাশ দিয়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিছুটা মেঘের আনাগোনা তৈরি হতে পারে। তো এর প্রভাবে বেশ কিছু জেলাতে কিছুটা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। এছাড়া দেখুন বেলা ৩টা পর্যন্ত আবহাওয়া পুরোপুরি পরিষ্কার থাকছে ভারতের গৌহাটি, শিলং, তোড়া, মানে আসাম রাজ্যের এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সতর্কতা। এর প্রভাব পড়তে পারে সিলেট বিভাগের একেবারে বর্ডার অঞ্চলে, সিলেট, সুনামগঞ্জের দু এক স্থানে।
বাকি দেশের আবহাওয়া দেখুন সারাদিন কিন্তু তীব্র গরম থাকার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, শনিবারের আবহাওয়া পরিস্থিতিতে যেটা দেখা যাচ্ছে সারাদিনই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে দেশের মধ্যে। দেশের প্রত্যেকটা অঞ্চল জুড়ে তেমন কোনো বৃষ্টিপাতের সতর্কতা নেই বললেই চলে, সারাদিন থাকবে তীব্র গরমের দাপট। তবে ভারতের পশ্চিমবঙ্গের দিকে রাত্রিকালীন সময় কিন্তু আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন হতে পারে। তো দেখুন পশ্চিমবঙ্গের দিকে তৈরি হতে পারে নতুন কালবৈশাখীর মেঘ। খড়গপুর থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের আশেপাশ দিয়ে, বর্ধমানের আশেপাশ দিয়ে দিকে দুর্গাপুর, আরামবাগ, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, চন্দননগর, কলকাতা শহরের আশেপাশ দিয়ে দেখুন নতুনভাবে একটি মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে রাত্রিকালীন সময়ে শনিবারের দিন, যেটি পরবর্তী সময়ে কলকাতার ওপরে বৃষ্টিপাত ঘটিয়ে নদিয়া জেলা থেকে বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, কোটচাঁদপুর থেকে শুরু করে দামুড়হুদা, চুয়াডাঙ্গা, নড়াইলের দু এক অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়ার আশঙ্কা করা যাচ্ছে। পাশাপাশি রাজশাহী বিভাগেরও বিভিন্ন অঞ্চলে কিছুটা প্রভাব পড়তে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাতের সতর্কতা নেই শনিবারের দিন। তো এবার আমরা চলে আসলাম 4 তারিখের আবহাওয়া পরিস্থিতি, 4 মে রবিবার। তো প্রিয় দর্শক, রবিবার মানে পরবর্তী 48 ঘন্টার মধ্যে আবহাওয়ায় আবারও পরিবর্তন দেখা দিতে পারে। পরবর্তী সময়ে যদি আমরা 4 মে রবিবারের আবহাওয়া পরিস্থিতি দেখি, তো প্রিয় দর্শক, রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা জেলার ওপর দিয়ে এবং পাশাপাশি ভারতের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ের আশেপাশ দিয়ে তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত প্রবেশ করার সম্ভাবনা দেখা যাচ্ছে। মেঘগুলো পরবর্তী সময়ে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের নওগাঁ, জয়পুরহাট থেকে শুরু করে বগুড়া, সিরাজগঞ্জের আশেপাশ দিয়ে, নাটোর, সিংড়ার আশেপাশ দিয়ে তীব্র তাণ্ডব চালাতে পারে। এছাড়াও ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর অঞ্চলের ওপরে এর প্রভাব পড়তে পারে ব্যাপকভাবে। এছাড়াও পরবর্তী সময়ের দিকে রাজশাহীর পাবনা জেলার আশেপাশ দিয়ে দেখুন পাবনা থেকে শুরু করে খুলনা এবং ময়মনসিংহ, ঢাকা বিভাগ জুড়ে তীব্র তাণ্ডব চালানোর সম্ভাবনা দেখা যাচ্ছে 4 তারিখের আবহাওয়া পরিস্থিতিতে। তো আগামীকালে শুধু তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া 4 তারিখ থেকে আবারও বৃষ্টিপাত প্রবেশ করতে পারে, যা খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুড়া, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট পর্যন্ত, মোংলা পর্যন্ত বিস্তার লাভ করতে পারে। ঢাকা বিভাগের ফরিদপুর, নগরপুরের আশেপাশ দিয়ে দেখুন বিস্তার লাভ করতে পারে। এরপর কাপাসিয়া, কিশোরগঞ্জ, গাজীপুর জেলার আশেপাশ দিয়ে নরসিংদীর দু এক অঞ্চল জুড়ে কিন্তু তীব্র তাণ্ডব চালাবে এই ঝড় বৃষ্টি। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা শহরের আশেপাশ দিয়ে তীব্র তাণ্ডব চালানোর সম্ভাবনার কথা কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে। এছাড়াও পরবর্তী সময়ে খুলনা এবং বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোর ওপর দিয়ে কিন্তু ঝড় বৃষ্টি বয়ে যেতে পারে 4 মে। সিলেট বিভাগেরও দু এক অঞ্চল জুড়ে কিন্তু এই বৃষ্টিপাত চলমান থাকতে পারে, এমনটাই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। এছাড়াও রাত্রিকালীন সময়ে আবারও একই পদ্ধতিতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের আকাশে আবারও মেঘ তৈরি হতে পারে, যেটি রংপুর বিভাগ হতে কিন্তু আবারও দেশের মধ্যে প্রবেশ করবে। তো এই মুহূর্তে আরও শক্তি নিয়ে প্রবেশ করতে পারে, যা ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলার ওপর দিয়ে বয়ে যাবে তীব্র ঝড় বৃষ্টি এবং ময়মনসিংহ বিভাগে আর ব্যাপক প্রভাব থাকবে, যেটি পরবর্তী সময় দেখা যাচ্ছে প্রবেশ করতে পারে চট্টগ্রাম বিভাগে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।